হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমি বানাবো গোলাপ জামুন পরোটা। কিভাবে বানাচ্ছি সেটা দেখুন, চলুন। এখানে নিয়েছি গোলাপ জামুন 4টে নিয়েছি। আমি 3টে দেবো, একটা রেখে দেবো আর সাজাবার জন্য দেবো। আর এখানে ময়দা নিয়েছি, আমি মেখে নিয়েছি 1 ঘন্টা হয়েছে। ময়দাটা মেখেছি, একটু নরম করে মাখা হয়েছে, খুব শক্ত না খুব নরম না। আর এতে দেওয়া হয়েছে ময়দাতে চিনি, নুন আর তেল, সাদা তেল 1 চামচে, সাদা তেল 1/2 চামচে, চিনি ছোট চামচেতে, আর অল্প সামান্য নুন। আর আমি ভাজবো ঘি দিয়ে পরোটাটাকে। প্রথমে এটাকে আমি একটা তুলে নিচ্ছি। আমি 3টে ভাঙবো, 3টেকে এইভাবে করে নিচ্ছি। এই পরোটাটা খেতে খুবই ভালো লাগে, বাচ্চারাও খুব পছন্দ করবে। ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এরকম গোলাপ জামুন পরোটা আমার এরকম ভাবে ভাঙা হয়ে গেল। এরকমভাবে এবার আমি ময়দাটাকে আমি 2টো মতো করবো, 2টোর মতো আর একটু ভালো করে একটু মেখে নিই। এবারে ডো বানিয়ে নেবো, এরকম সাইজের করবো, একটু বড় বড় সাইজের। আমি 2টো করবো, 2টোর মতোই কেটেছি। আচ্ছা, প্রথমে আমি এটাকে ডো বানিয়ে নিই। এই পুরটাকে দিয়ে দেবো গোলাপ জামুনের। প্রথমে এইভাবে একটু করে হাত দিয়ে এরকম ভাবে করে নিতে, এইভাবে বাটির মতো করে নিতে হবে। এবারে গোলাপ জামুনের এটাকে এইভাবে পুর দিয়ে দিতে হবে, এইভাবে দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে, টেনে টেনে এইভাবে একটু বেশি করে দিতে হবে। পরোটা তো একটু বেশি করে দিলে ভালো লাগবে। রেডি হয়ে গেল। আবার একটা এইভাবে, আবার একটা এইভাবে ফের বাটির মতো করে নেবো, আবার দিয়ে দেবো। আবার এইভাবে টেনে টেনে এইভাবে ফের মুড়ে দেবো, মুখটাকে আবার এইভাবে মুড়ে দেবো, এইভাবে মুড়ে দেবো। আমি 2টো বানাচ্ছি, 2টোর মতো করে নিয়েছি। এবারে আমি বেলে নেবো। ময়দা নিয়ে নিলাম। এখানে এবারে আমি এটাকে চালু করে দেবো। প্রথমে এটাকে চালু করে দিলাম। এবারে একটা ডো নিয়ে এটা ময়দা ছিটিয়ে এভাবে হাত দিয়ে আগে চাইলে নেবো। হালকা হাতে আমি বেলবো যাতে না বেড়ে পড়ে। আচ্ছা, হালকা হাতে বেলতে হবে এইভাবে। এবারে এখানে গরম হয়ে গেছে, এবারে আমি তুলে দিয়ে দেবো। এবারে উল্টে দেবো, একটু বাড়িয়ে দেবো। আমি কমে ছিল, ঘি নেবো, একটু বেশি করে ঘি দিয়ে ভাজতে হবে। এইভাবে ফের উল্টে দেবো, আবার দিয়ে ঘিটা দিয়ে দেবো। একটু এটা কমিয়ে দিলাম, আবার বেশি জোর ছিল। এটাকে এরকম উল্টে পাল্টে আমি ভেজে নেবো। এবারে এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি ভালো করে। এবারে একটু জোর করে দেবো, কম করা আছে এটাকে। আরেকবার উল্টে দেবো। আমি এটা একটু মুচমুচে করছি, ওই জন্য আমি একটু কমেতে ভাজছি। এবারে ফুলতে শুরু করে দিয়েছে, কত সুন্দর ফুলছে, একদম বালিশ মতো ফুলেছে। এবারে ফের একবার উল্টে দেবো। এবারে একটা আমার হয়ে গেল, একটা গোলাপ জামুন পরোটা আমার হয়ে গেল। আর একটা এইভাবেই আমি বানিয়ে নেবো। আবার কম করা আছে, আবার একটা এইভাবে আমি ভেজে নিচ্ছি। এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, খেতে খুবই ভালো হয়। বড়দের বাচ্চাদের সবাইকে দেওয়া যায় টিফিন, খুব খেতে ভালো হয়, বাচ্চারা খুব ভালোবাসে খেতে। আমার এইভাবে আর একটা হয়ে গেল, এটা বন্ধ করে দিলাম। আমার পান্তুয়ার গোলাপ জামুন পরোটা আমার হয়ে গেল, রেডি। আর আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।